আসসালামু আলাইকুম। আমি ডক্টর জারিন তাসনিম রাকা। আজকে আপনাদের সাথে কুইক একটা ভিডিও নিয়ে আমরা এসেছি। কারণ যে আমি কিছুদিন আগে, আপনারা জানেন বা যদি ফলো করে থাকেন, আমরা ছোট ছোট কিছু রিকলস আমাদের গ্রুপগুলোতে পোস্ট করি। আমাদের যারা পোস্ট গ্রাজুয়েশন ক্যান্ডিডেট আছেন অথবা যারা হচ্ছে এমআরসিএস পরীক্ষা দিবেন, তাদের জন্য এমআরসিএস পার্ট এ তে বিভিন্ন বছরে আসা কিছু রিকল গুলো নিয়ে ছোট ছোট কিছু কোশ্চেন আমরা পোস্ট করি। তো সেখানে আমি কিছুদিন আগে রোটেটর কাফ নিয়ে একটা কোশ্চেন করেছিলাম। তো রিকল, যেটা এপ্রিল 2021 এসেছিল। কিন্তু ওখানে আমি দেখলাম বেশ কিছু মানুষ একটু মিক্সড অ্যান্সার করেছে। তো ভাবলাম আজকে একটু রোটেটর কাফ নিয়ে ডিসকাশন শুরু করি। তো আজকে আমাদের একদম শর্ট একটা ডিসকাশন হবে অ্যাবাউট রোটেটর কাফ। আচ্ছা, প্রথম কথা, বেসিক জিনিস, যারা পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নিচ্ছেন তারা সবাই জানেন রোটেটর কাফ আসলে কতটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এবং এখান থেকে সবসময় পরীক্ষায় কোশ্চেন আসে, সে যা এফসিপিএস হোক, এমএস হোক বা আমাদের এমআরসিএস পার্ট এ হোক। তাহলে প্রথমে দেখি আমাদের রোটেটর কাফ মাসেলের মধ্যে চারটা মাসেল আমাদের ইনভলভড। তার মধ্যে প্রথমটা হচ্ছে সুপ্রাস্পাইনাটাস। সুপ্রাস্পাইনাটাস যে মাসলটা, সেটা আমাদের কি কি লাগবে? রোটেটর কাফ থেকে অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষায় সবকিছু পড়তে হবে। কিছু কিছু মাসেল আছে যেগুলোর আমরা অরিজিন ইনসার্শন বাদ দিতে পারি, কিন্তু রোটেটর কাফ হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেটার আপনাকে এভরিথিং পড়তে হবে। তাহলে সুপ্রাস্পাইনাটাস যে মাসলটা, আমরা জানি যে আমাদের হচ্ছে সুপ্রাস্পাইনাটাস যে ফোসাটা আছে স্ক্যাপুলার, সেখান থেকে অরিজিন হবে এবং হচ্ছে গ্রেটার টিউবারকেল অফ দ্য হিউমারাস, সেখানে ইনসার্শন হয়। এখন এমআরসিএস পরীক্ষাতে এই যে সুপিরিয়র ফ্যাসেট, এই কথাটা না জানলেও হবে, কিন্তু আমাদের এফসিপিএস ক্যান্ডিডেট বা এমএস ক্যান্ডিডেট যারা আছেন তাদের ক্ষেত্রে কোন ফ্যাসেটে কোনটা ইনসার্শন হচ্ছে সেটা একটু জানতে হবে। এমআরসিএস এ সাধারণত আমাদের এই গ্রেটার টিউবারকেল অফ দ্য হিউমারাস ইনসার্শন হয়, এতদূর পর্যন্তই হচ্ছে হুইচ ওয়ান ইজ ট্রু হুইচ ওয়ান ইজ ফলস এভাবে থাকে। নার্ভ সাপ্লাইটা আমাদের জানতে হবে যে এটা সুপ্রাস্ক্যাপুলার নার্ভ দিয়ে সাপ্লাইড হয় এবং এটা রুট ভ্যালু হচ্ছে C56। এখন আসি ফাংশন। ফাংশন থেকে সবচাইতে কমন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে এটা আমাদের শোল্ডারের অ্যাবডাকশনের ইনিশিয়েশন করে। ফার্স্ট যে আমাদের 15 ডিগ্রি যেই অ্যাবডাকশনটা শুরু হবে, সেটাই অ্যাকচুয়ালি আমাদের এই সুপ্রাস্পাইনাটাস মাসল করবে। এছাড়া ওভারঅল এই চারটা মাসেলের কাজ হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্টটাকে স্টেবিলাইজ করা। রোটেটর কাফ একটা কাফ ফর্মেশন করে স্টেবিলাইজ করবে, সেটা হচ্ছে এর মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন। ওভারঅল চারটা মাসেলেরই ফাংশন, কিন্তু স্পেসিফিক সুপ্রাস্পাইনাটাস যদি আমাদের ডিফর্মিটি হয় বা ডিফেক্ট হয়, অথবা আমাদের সুপ্রাস্ক্যাপুলার নার্ভ যদি কোনো প্যাথোলজি হয়, তাহলে আমরা কি করতে পারবো না, শোল্ডার অ্যাবডাকশন শুরু করতে পারবো না, ইনিশিয়েশন করতে পারবো না। সেকেন্ড কথাটা, ইনফ্রাস্পাইনাটাস। ইনফ্রাস্পাইনাটাস তাহলে কোথা থেকে আসে? আমাদের ইনফ্রাস্পাইনাটাস যে ফোসাটা আছে স্ক্যাপুলার, সেখান থেকে আসবে। ইনসার্শন কোথায় হবে? সেম গ্রেটার টিউবারকেল অফ দ্য হিউমারাসে ইনসার্শন হবে। মিডিয়াল ফ্যাসেট কথাটা এগেন আমাদের যারা এফসিপিএস বা এমএস ক্যান্ডিডেট আছেন তারা একটু মাথায় রাখবেন। এবং নার্ভ সাপ্লাই কোথায়? সুপ্রাস্ক্যাপুলার নার্ভে, এটা হচ্ছে ইনসার্শন হবে। ফাংশনটা কি? এই ইনফ্রাস্পাইনাটাস এর কাজ হচ্ছে ল্যাটারাল রোটেশন বা এক্সটার্নাল রোটেশন। সেম ইনফ্রাস্পাইনাটাস এর মতো আমাদের টেরেস মাইনর নামে যে ছোট্ট মাসেলটা আছে, সেটার কাজও হচ্ছে আমাদের এক্সটার্নাল রোটেশন। দুইটাই হচ্ছে একই রকম ভাই ভাইয়ের মতো কাজ করে, ভাই ভাইয়ের মতো কাজ করে। এবং এটা আমাদের স্ক্যাপুলার যে ল্যাটারাল বর্ডার, সেখান থেকে অরিজিন হয়ে গ্রেটার টিউবারকেল অফ দ্য হিউমারাসে ইনসার্শন হয়। এই যে আমাদের টেরেস মেজর মাইনর মাসেলের যে অরিজিন ইনসার্শন, সেটা হচ্ছে এমআরসিএস পার্ট এ পরীক্ষায় এসেছে। তার মানে টেরেস মাইনর মাসেল যে আমাদের স্ক্যাপুলার লোয়ার বর্ডার থেকে অরিজিন হচ্ছে, সেটা আমাদের জানতে হবে। টেরেস মেজর মাসেলটা তার নিচে যে অরিজিন হচ্ছে, সেটা আমাদের জানতে হবে। এছাড়া আমাদের স্ক্যাপুলার লোয়ার বর্ডার বরাবর বা মিডিয়াল ল্যাটারাল বর্ডার বরাবর কি কি মাসেলের অরিজিন হচ্ছে, সেটা আমাদের এমআরসিএস পার্ট এ ক্যান্ডিডেট যারা আছেন তাদেরকে সেটা জানতে হবে, কারণ সেখান থেকে রিকলের পরীক্ষায় এসছে। তাহলে টেলের মাইনর মাসল তো চলে গেল, এবং এইটার নার্ভ সাপ্লাই কোনটা? এক্সিলারি নার্ভ। আমি স্কিপ করে গিয়েছি, আমাদের ইনফ্রাস্পাইনাটাস মাসেলের নার্ভ সাপ্লাই হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ ছিল, টেরেস মাইনরের নার্ভ সাপ্লাই হচ্ছে এক্সিলারি নার্ভ। এখন পরীক্ষায় যেটা আসে, এই যে এক্সিলারি নার্ভ একটা বিশাল বড় মাসেলকে সাপ্লাই দেয়, সেটা হচ্ছে ডেলটয়েড। তাহলে ডেলটয়েডের কাজ কি ছিল? আমাদের সুপ্রাস্পাইনাটাস 15 ডিগ্রি পর্যন্ত যখন আমাদের অ্যাবডাকশন করে দিল, বাদ বাকি 90 ডিগ্রি পর্যন্ত অ্যাবডাকশনের কাজ তার আরেক ভাই, সেটা হচ্ছে ডেলটয়েড মাসল সম্পূর্ণ করে। তার মানে যে টেরেস মাইনর বা আমাদের এক্সিলারি নার্ভে যদি কোনো প্যাথোলজি হয়, আমাদের টেরেস মাইনর মাসেলের প্যাথোলজির জন্য এক্সটার্নাল রোটেশন অফ দ্য আর্ম হবে না, একই সাথে 90 ডিগ্রি পর্যন্ত আমাদের যে এক্সচেঞ্জ অ্যাবডাকশন অফ দ্য শোল্ডার, সেটা হবে না। প্লাস আমাদের এক্সিলারি নার্ভের প্যাথোলজি যদি হয়ে থাকে, তাহলে আমাদের এখানে আমরা জানি রেজিমেন্টাল ব্যাক সাইন যেটা হয়, আপার ডেলটয়েডে সেন্সেশন লস হয়ে যায়, সেই রেজিমেন্টাল ব্যাক সাইনে আমাদের ওখানে হচ্ছে সেন্সেশন থাকবে না। ঠিক আছে?
তাহলে আমাদের শুধুমাত্র এই এক্সিলারি নার্ভ এখান থেকে আমাদের কিভাবে কিভাবে প্রশ্ন আসতে পারে আমরা দেখতে পারি যে একটা মাসল সে হচ্ছে হাঁটতে গিয়ে পড়ে গেল বা অ্যাক্সিডেন্ট করলো, অ্যাক্সিডেন্ট করার পরে দেখা গেল তার হচ্ছে ল্যাটারাল স্ক্যাপুলা থেকে যে মাসলটা অরিজিন করেছে সেটার প্যাথোলজি হয়েছে, অথবা সে এখন আর হচ্ছে এক্সটার্নাল রোটেশন করতে পারছে না, অথবা বলে দিল সে আর হচ্ছে অ্যাবডাকশন করতে পারছে না 90 ডিগ্রি পর্যন্ত। তাহলে আমার কোন নার্ভ ইনজুরি হয়েছে? সেটা আমার এক্সিলারি নার্ভ ইনজুরি হয়েছে। এভাবে কিন্তু পরীক্ষায় কোশ্চেন থাকে, এবং এক্সিলারি নার্ভ ব্রাকিয়াল প্লেক্সাসের হচ্ছে কোন কর্ড থেকে আসে সেটাও কিন্তু পরীক্ষায় কোশ্চেন এসছে। এখন আসি সাবস্ক্যাপুলারিস। সাবস্ক্যাপুলারিস থেকে সবচাইতে বেশি অ্যাকচুয়ালি এমআরসিএস পার্ট এ তে পরীক্ষায় এসছে এমন দা রোটেটর কাফ মাসল। তাহলে আমাদের সাবস্ক্যাপুলারিস কোথা থেকে অরিজিন করে? আমাদের সাবস্ক্যাপুলার ফোসা থেকে অরিজিন করে। এই ছবিটা আসলে এআই জেনারেটেড, তো দেখে মনে হচ্ছে আসলে এটা ইনফ্রাস পানাটাস, অ্যাকচুয়ালি এটা সাবস্ক্যাপুলারিস ফোসা থেকে অ্যারাইজ করে। আপনারা নিটা নিটা থেকে দেখে নেবেন। ইনসারশন হবে কোথায়? লেজার টিউবারসিটি অফ দা হিউমেরাস। ঠিক আছে, কথাটা মাথায় রাখবেন। নার্ভ সাপ্লাই কোথায় হবে? এটার হচ্ছে আপার এবং লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ, এটার হচ্ছে নার্ভ সাপ্লাই। এবং এটার কাজটা কি? এটার কাজ ছিল হচ্ছে ইন্টারনাল রোটেশন। তার মানে এর কাজ ছিল অ্যাবডাকশন, এর কাজ ছিল হলো অ্যাডাকশন। এটার কাজ ছিল হচ্ছে এক্সটার্নাল রোটেশন, এর কাজ হলো ইন্টারনাল রোটেশন। এখন আমি যে কোশ্চেনটা বা রিকল যে কোশ্চেনটা আমাদের ছিল সেটা হচ্ছে এটা, যে a 32 years old patient presented to the emergency department after a fall. On examination, he is unable to internally rotate and adduct the shoulder. এখন which rotator cuff muscle is primarily responsible for this movement? এখন এতগুলা বা এখানে যে চারটা মাসেল পড়লাম, এই চারটা মাসেলের মধ্যে শুধুমাত্র ইন্টারনাল রোটেশন এবং অ্যাডাকশন করছিল কে? এই আমাদের সুন্দর এই সাবস্ক্যাপুলারিস নার্ভ মাসেল, যেটা নার্ভ হলো আপার এন্ড লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ। এখন আমি যেটা দেখলাম, যেটা আপনারা যখন অ্যান্সার করছেন অনেকে অ্যান্সার করছেন টেরেস মেজর। কারণটা কি? কারণ হচ্ছে এই যে আমাদের টেরেস মেজর ইন্টারনাল রোটেশন করে থাকে। এখন ঘটনা হচ্ছে টেরেস মেজর ইন্টারনাল রোটেশন করে থাকলেও বেরিজোরেফিয়াতে টেরেস মেজরকে রোটেটর কাফ মাসেলের অন্তর্গত হিসাবে লিখলেও আমাদের ভিশ্রাম সিং বা অন্যান্য যে সকল বই, বিশেষ করে আমরা যারা এমআরসিএস পার্টে পরীক্ষা দিই এবং আমরা যেটা ইএমআরসিএস ফলো করি অ্যাজ এ থিওরি, এবং হচ্ছে আমাদের বেসিক সায়েন্সের জন্য রাফটেরি নামে একটা বই আছে ফর বেসিক সায়েন্স, কোনোটাতেই হচ্ছে টেরেস মেজরকে আমাদের রোটেটর কাফ মাসেলের অংশ হিসাবে বলা হয়নি। সো টেরেস মেজর ইন্টারনাল রোটেশন করলেও যেহেতু আমাদের এখানে বেস্ট অপশন, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য বেস্ট অপশন, সেটা হচ্ছে সাবস্ক্যাপুলারিস। সাবস্ক্যাপুলারিস আমার ইন্টারনাল রোটেশনও করবে অ্যাডাকশনও করবে, দুটাই যেহেতু ফাংশন আছে সাবস্ক্যাপুলারিস, তো পরীক্ষায় এটা অ্যান্সার করতে হবে। অ্যান্সার হচ্ছে সাবস্ক্যাপুলারিস। ঠিক আছে, হ্যাঁ, টেরেস মেজর ইন্টারনাল রোটেশন করলেও অপশনগুলোর মধ্যে বেস্ট অ্যান্সার সাবস্ক্যাপুলারিস, সো ইউ হ্যাভ টু গো ফর দ্যাট। এই হলো আমাদের ছোট্ট একটা টপিক রোটেটর কাফ থেকে, কিন্তু এখান থেকে প্রতিবারই পরীক্ষায় আসে, বিশেষ করে যারা এমআরসিএস দিবেন আপনি রোটেটর কাফ থেকে পরীক্ষায় কোশ্চেন পাবেনই। এবং রোটেটর কাফ থেকে আপনাকে সবই পড়তে হবে, অরিজিন, ইনসার্শন, নার্ভ, এবং বিশেষ করে এক্সিলারি নার্ভ, সেটা কোন কোন আদার যে সকল স্ট্রাকচারগুলোকে সাপ্লাই দেয় সেটা, এবং রোটেটর কাফ থেকে মোস্ট কমনলি আসা মাসেল এবং যার ফাংশন রিলেটেড কোশ্চেন সেটা হচ্ছে আমাদের এই সাবস্ক্যাপুলারিস। ঠিক আছে, আজকে পর্যন্ত এতটুকুই। আপনাদের যদি কারো কোনো রিকল বা কোনো টপিক যেটা সম্পর্কে আপনারা এরকম ছোট ছোট কিছু ভিডিও চান 5 মিনিট 10 মিনিট, আমার এই পোস্টের কমেন্ট একটু জানাতে পারেন। আমরা আপনাদের জন্য এরকম রিকল বা এরকম টপিক নিয়ে ছোট ছোট কিছু সেশন করব। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।